এই লোকটাকে তো খুব বেশি সবাই চিনেন আপনারা, মানে যারা আপনারা ফেসবুক ও ইউটিউব চালান সবাই কিন্তু চিনেন। এই লোকটা ভাইরাল হয়েছে, মানে ওনারা একটা গান দিয়ে ব্যবসা করেছে, যেটা গান দিয়ে এই গানটা রিলিজ হওয়ার পরে উনি রাতারাতি একদম সেলিব্রিটি বানিয়ে গেছে। এরপরে ওনার শুধু পরিচিতি আর পরিচিতি, বিভিন্ন জায়গাতে উনি শো করতে যায়, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিতে যায়। এরপর থেকে উনি গান বাজনা নিয়েই আছে। গত কিছুদিন আগে ওনার একটা গান রিলিজ পাইছে, সেটা অনেক জনপ্রিয় হয়েছে। এখন নতুন করে উনি আলোচনায় এসছে, উনি বলতেছে অনলাইনের টাকা হারাম, এটা খাওয়া জায়েজ নাই। উনি যে খাওয়াগুলা খায়, যে টাকা দিয়ে বাজার সদাই করে, ওনার বিজনেসের টাকা দিয়ে করে, আর বাড়ি গাড়ি করতেছে ওই হারামের টাকা দিয়ে। এখন কত হচ্ছে ভাই, হারাম তো হারাম, এটা দিয়ে আপনি বাড়ি গাড়ি করেন আর খাওয়া দাওয়া খান, সেম তো। মানে আপনি হালাল খাইতেছেন আর ঘুমাইতেছেন বিলাসবহুল বাড়িতে, চড়তেছেন বিলাসবহুল গাড়িতে হারামের টাকা দিয়া, হইল? মানে আপনি একভাবে না আর একভাবে তো খাইতেছেন, ইউজ তো করতেছেন। মানে আপনার কত হচ্ছে যে আপনি হাত দিয়ে খাইবেন না, আপনি একটা চামচ নিয়েছেন, চামচ দিয়ে খাইবেন। মানে আপনি হাত দিয়ে খাইতে আপনার কষ্ট হয়, আপনি চামচ দিয়ে খাইতেছেন। মানে হালালের টাকা খাইতে আপনার সমস্যা নাই, কিন্তু হালাল টাকা দিয়ে বাড়ি করতে আপনার সমস্যা হয় না। ঠিক আছে, হালাল খাইতে আপনার সমস্যা নাই, হালাল টাকা দিয়ে খাওয়া দাওয়া খাইতেছেন। কিন্তু হারাম আপনার খাইতে সমস্যা। আপনি খাইবেন না, আপনি হারামের টাকা দিয়ে বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, যেখানে আপনি ঘুমাইতেছেন, থাকতেছেন। জিনিসটা কি হলো সেটা তো বলতে, মানে আমি হাত দিয়ে খাবো না, আমি চামচ দিয়ে খাবো। কথা তো ঘুরে ফিরে একটাই হলো আমার মতে আর কি। তাও আপনি এই ইন্টারভিউটা কোথায় দিয়েছেন? একজন স্বনামধন্য মানুষের ইন্টারভিউতে আপনি দিয়েছেন। তো ভাই, মানে কি বলতাম আপনাকে নিয়ে।